নমস্কার, আমি শতাবর্ত। আজকে সান্ধ্য লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আসিনি। আজকে এসেছি একটি ছোট্ট ভিডিও নিয়ে, যেই ভিডিও বার্তাটি খুব দেওয়া জরুরি বলে আমাদের মনে হয়েছে, এবং একটি খেলোয়াড়ের নাম আপনাদের দুপুরের পর থেকে একজন প্রখ্যাত সাংবাদিক এবং স্ট্যাটিস্টিশিয়ান তিনি কিন্তু এই টুইটটি করেছেন, এবং সেই টুইটের পরে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে এই নামটি এর সঙ্গে ইস্ট বেঙ্গলের কোনো লিঙ্ক আছে কি না। নামটি আর কেউ নয়, ভারতীয় ফুটবলের এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডারই বলবো, কারণ তাকে আলাদা করে কোনো পজিশন মেনশন করে দেওয়াটা ঠিক নয়। কারণ তিনি যে প্রমিস নিয়ে উঠে এসেছেন এবং যেভাবে মুম্বাই সিটি দলে তিনি তার জায়গা এবং মুম্বাই সিটি থেকে ভারতীয় দলে তার জায়গা পাকা করেছেন, সেই আপুইয়ার আলতে। তো সেই আপুইয়াকে নিয়ে কিন্তু একটা লিঙ্ক আপের খবর এসেছে। আমাদের যারা আপনারা রেগুলার ফলো করেন তারা কিন্তু আপনারা জানবেন যে 12th ম্যান কিন্তু বারবারই মুম্বাইয়ের একটা 3 কোটি টাকার প্লেয়ারের কথা বারবার আমরা শোতে বলেছি, যে একজন প্লেয়ারকে এনকোয়ারি করা হয়েছে হর্মিপামের সাথে, মুম্বাইয়ের একটি প্লেয়ার যার 3 কোটি টাকা ট্রান্সফার ফি চাওয়া হয়েছে এবং তার স্যালারিও প্রায় 3 কোটির কাছাকাছি। তো সেই প্লেয়ারটি আর কেউ নয়, আমরা নাম সামনে আনিনি সেই সময়, এখনও আমরা নাম আনতে চাই না, কিন্তু আজকে যেহেতু নামটি টুইট করা হয়ে গেছে এবং প্রত্যেকে এটা নিয়ে প্রশ্ন তাদের মনে জাগছে, তো এই জায়গায় আমরা যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে ইস্ট বেঙ্গল কিন্তু অনেকগুলো বড় নামের পিছনে ট্রাই করছে, তার মধ্যে অবশ্যই আপুইয়া রয়েছে, এবং সেই আপুইয়ার ইস্ট বেঙ্গলে যোগদানটা একদম পেন অ্যান্ড পেপার যেটা সাইনিং বলে, সেই সাইনিংটা হবে কি না সেটা কিন্তু সময়ের বলবে। সেটা সময় কীরমভাবে ইস্ট বেঙ্গল এই ডিলটার দিকে মুভ করছে, অ্যাপ্রোচ করছে, সেটার উপর ডিপেন্ড করবে। কারণ আপনারা সকলে জানেন আপুইয়াকে কিন্তু মুম্বাই অত সহজে ছেড়ে দেওয়ার মতো প্লেয়ার আপুইয়া নন, এবং তাকে পেতে গেলে যথেষ্ট কাঠখড় ইস্ট বেঙ্গলকে পোড়াতে হবে, এবং কাঠখড়ের সাথে সাথে অনেকটা অর্থ খরচা করতে হবে। আপনারা আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় আপনারা লক্ষ্য করবেন, আপুইয়ার এজেন্ট যে রয়েছে টিআরপি স্পোর্টস, আপনারা যারা খবরাখবর রাখেন তারা তো অবশ্যই জানবেন, যারা এই বিষয়টা জানেন না, যারা আপডেট পেতে 12th ম্যানে চোখ রাখেন তাদেরকে আমি জানাই যে টিআরপি স্পোর্টসের কিন্তু বহু প্লেয়ার ইস্ট বেঙ্গলে খেলছে, এবং এই বছরের প্লেয়ারদের মধ্যেও মার্ক জুথানপুইয়া সাইনিং হয়েছে, 2 জন প্লেয়ার হায়দ্রাবাদের র্যাডারে আছে, সাজ্জাদ হোসেন প্যারে এবং মাকান ছোটে, তারা কিন্তু সব টিআরপি স্পোর্টসের প্লেয়ার। তো এই জায়গা থেকে ইস্ট বেঙ্গল কিন্তু একটা ভালো ডিল যদি টিআরপি স্পোর্টসের সঙ্গে মুম্বাইকে অফার করতে পারে টিআরপি স্পোর্টসের মাধ্যমে, তাহলে হয়তো মুম্বাই এই ডিলটাতে রাজি হয়ে গিয়ে এই যে আমরা যে আজকে হেডলাইন করেছি, স্বপ্ন না বাস্তব কোনটা, স্বপ্ন কি না বাস্তব, তো সেই বাস্তবতার দিকে কিন্তু কিছুটা হলেও এগোনো যেতে পারে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে, আজকের ডেটে দাঁড়িয়ে আমার কাছে কিন্তু এরকম কোনো আপডেট নেই যে আপুইয়ার সঙ্গে ডিল ফাইনালাইজেশনের পথে বা ডিল ফাইনাল হতে যাচ্ছে বা ডিল ফাইনাল হয়ে গেছে। এটা অনেকেই ছড়াচ্ছেন বা অনেকেই পোস্ট করেছেন বিভিন্ন ভিডিও বার্তায় এবং টুইট এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় আমি দেখলাম আপুইয়া সাইন করে ফেলেছে, ডান ডিল। তো এইসবগুলো এখন কোনোটাই সময় নয়। প্রথমত তো নামটা না আসাই উচিত ছিল, আমরা কিন্তু নামটা সামনে আনিনি, আমরা মুম্বাইয়ের একটি প্লেয়ার বলেছি। তো সেই জায়গা থেকে যেটা আমার বক্তব্য পার্সোনালি, এরকম সাইনিং যদি হয় সেটা তো অবশ্যই স্টেটমেন্ট সাইনিং হবে, এবং আমার ধারণা যদি আপুইয়ার ডিল ইস্ট বেঙ্গলের সাথে হয় তাহলে সেটা একটা ওয়ান অফ দ্য মেজর হিস্ট্রি ডিল হবে, অর্থের দিকটাও আমার মনে হয় এমনই বড় হবে যেটা কিন্তু হিস্ট্রি ক্রিয়েট করবে। এবং এর আগে সম্ভবত যে সমস্ত বড় ডিল ভারতীয় ফুটবলে হয়েছে তার সাথেই স্থান পেতে পারে যদি এই ডিলটা ক্র্যাক হয়। তো আপাতত এইটুকুই আপুইয়ার ব্যাপারে আমার বক্তব্য। আপুইয়া ছাড়াও দুজন মিডফিল্ডারের দিকে কিন্তু ইস্ট বেঙ্গলের নজর আছে।
আলটিমেটলি কজনকে দলে নেওয়া হবে সেটা কিন্তু আমার জানা নেই। আমরা পুরো পরিস্থিতির দিকে নজর রাখছি। সেন্টার ব্যাকের প্লেয়ার নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল একটু সমস্যায় আছে। সেন্টার ব্যাকে ঠিক ওই পজিশানে ফার্স্ট 11 স্টার্টার পাওয়া কাকে যেতে পারে সেই নিয়ে কিন্তু এখনও খোঁজ চলছে। এছাড়া রাইট উইং এবং মিডফিল্ডের যে দুটো পজিশন বললাম আপুইয়া ছাড়া, এবং সেটা ছাড়াও সাইড ব্যাকের পজিশানে কিন্তু আরও একটি প্লেয়ারের খোঁজ চলছে, মানে কথা চলছে ভালোভাবে। সেই প্লেয়ারগুলোর যদি ইনক্লুশন ইস্টবেঙ্গলে সব হয়ে যায় তাহলে দল গঠন ইন্ডিয়ান প্লেয়ারদের নিরিখে কিন্তু ভালো জায়গায় থাকবে বলে আমাদের ধারণা। কিন্তু যতক্ষণ না সেটা হচ্ছে, না চালে কোনোটাই বিশ্বাসযোগ্য নয়। এবং মনীষ গোয়েঙ্কার যে কথাটা আমরা গতকাল ক্যাপশন করে ভিডিও করেছিলাম, সেই জায়গাটাই কিন্তু আমরা স্টিক করছি যে ফলেন পরিচয়তে উনি যেটা মুখে বলেছেন সেটা কিন্তু ফলেই কিন্তু সমর্থকরা দেখবেন বা ওয়েট করে আছেন সেটা তারা দেখবেন। তো আপাতত যেটা বলার যে ইস্টবেঙ্গল কিন্তু চূড়ান্তভাবে ট্রান্সফার মার্কেটে আছে এবং ভালো মানে নাম করা প্লেয়ার, নামি প্লেয়ার ট্রান্সফার ফি দিয়ে নেওয়ার ব্যাপারে এবং লোন ডিলও অপশান হিসেবে ট্রাই করছেন একটি প্লেয়ারের ক্ষেত্রে। তো সেই সমস্ত জিনিসগুলো যেরকমভাবে আপডেট আমাদের কাছে আসবে আমরা কিন্তু দেবো। আমরা স্পেকুলেশন যাতে খুব বেশি না হয়, এবং আমরা এই নামটাও খুব আগে আনিনি, কারণ এটা নিয়ে অনেক কথাবার্তা হতো, অনেকে ফেকও বলতে পারতেন। ইভেন এটাও আমি বলছি, মুম্বাইয়ের পোস্টার বয় ছাং থেকেও ইস্টবেঙ্গল এনকোয়ারি করেছে বা ছিল, আমি দুটোই একসাথে ব্যবহার করছি। কারণ আমার ধারণা, মানে আমি যেটুকু আপডেট পরের দিকে পেয়েছি, এবং আমার ধারণা যে ছাং থেকে কোনোভাবেই মুম্বাই ছাড়ার কথা ভাবছে না এবং ভাববেও না। না ভাবাই কারণ তাদের মেন ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে ছাংতে, আকাশ মিশ্রা এরাই হচ্ছে ওদের পোস্টার বয়। তো সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল কীভাবে দল গুছিয়ে আনতে পারে সেটা দেখার। ফরেনারের ক্ষেত্রেও কিন্তু যে আপডেটস আমাদের কাছে, সেম আপডেটসই আমরা আজকেও স্টিক করছি। আমাদের কাছে কোনো আপডেট নেই যে কেরালার গ্রিক ফরওয়ার্ড ডায়মন্টিকোসের দিকেই ইস্টবেঙ্গল ঝুঁকে আছে, এরকম কোনো আপডেট নেই। আমরা কিন্তু শুনছি যে অন্য কোনো একজন নাম্বার 9 কিন্তু ফিগার আউট হয়েছে। তো সেটা আমরা ওয়েট করব। যদি ডায়মন্টিকোস হন আমরা অবাক হব এবং আমাদের আনন্দও লাগবে, দুটো একসাথে আমরা হব। কিন্তু যদি অন্য কোনো খেলোয়াড় হন যিনি কোচের নির্দেশেই আসছেন বা কোচের নির্দেশে বা কোচের চয়েস অনুযায়ী আসতে পারেন বলে আমাদের কাছে খবর, সেটা হলে সেটাও দেখার হবে, সেই দিকেও আমাদের নজর থাকবে। তো এইটুকুই বলার, ভিডিওটিকে আর দীর্ঘায়িত করব না। কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করে দিন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে লাইভ অনুষ্ঠানে আলাদা করে বলার মতো বা আপুইয়াকে নিয়ে শো করার মতো আমরা ভাবনা চিন্তা করছিলাম, কিন্তু এখন এই মুহূর্তে এটা রাইট টাইম নয়। এখনও সেই জায়গাটা, পাকাপোক্ত জায়গাটা আসেনি, বা সেই জায়গাটা হলে যদি এটা এগোয়, যদিও নাম বাইরে চলে এলাম, জানি না পরে কী হবে। প্রত্যেকটা ডিলের ক্ষেত্রে এরকম হলে কোনো সমস্যা হচ্ছে কি না, রিক্রুটারদের বা সমস্যা হতে পারে কি না সেটার ব্যাপারে আমার ধারণা নেই। তবে যেহেতু এই প্লেয়ারটি মানে টিআরপি স্পোর্টসের, আমার ধারণা এই প্লেয়ারটির ব্যাপারে কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট চেষ্টা করছে। এবার চেষ্টাটা তো পজিটিভ হতে হবে এবং সেটা অর্থ দিয়ে সেই ডিলটাকে ম্যাচিওর করতে হবে, তবেই গিয়ে সেই পুরো যেটা স্বপ্ন বলে আমরা দেখছি সেই স্বপ্নের জায়গাটা বাস্তবে রূপান্তরিত হবে। কারণ আপুইয়ার মতো একজন প্লেয়ার যদি ইস্টবেঙ্গল জার্সি পরে, ইস্টবেঙ্গলের মাঝমাঠ কিন্তু অনেকটাই সর্টেড হয়। কারণ অলরেডি ইস্টবেঙ্গলের যা শক্তি আছে সেখানে আপুইয়ার মতো একজন প্লেয়ার যে সিডিএম রোলেও অসাধারণ খেলতে পারে, অ্যাটাকেও সমানভাবে সাহায্য করতে পারে। তো সেই ধরনের প্লেয়ার কিন্তু খুবভাবে ইস্টবেঙ্গলের হেল্প হবে, সেটার দিকে আমরা তাকিয়ে থাকব। এইটুকু বলে আজকের এই ছোট্ট ভিডিও শেষ করছি। আপনারা সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও 12th ম্যান পরিবারের সদস্য হননি। রোজকার মতো এটা বলে রাখলাম। আর লাইভ নিয়ে তো অবশ্যই আসবো, এরপরের কোনো আপডেট থাকলে বা অন্য কোনো বিষয় থাকলে আমরা অসময় হলেও কিন্তু চলে আসবো, যেরকম আসি। ধন্যবাদ, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।